হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ইন্ডিয়ান ব্যাংকের কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা ইন্ডিয়ান ব্যাংকের একটা কেওয়াইসি ফর্ম। সবার প্রথমে ডেট, যেদিনকে আপনারা ব্যাংকে ফর্মটা জমা করবেন সেদিনকে ডেটটা দেবেন। তারপরে ব্রাঞ্চ নেম, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে লিখবেন। তারপরে ব্রাঞ্চ কোড, এটা যদি লিখতে চান পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। এরপরে কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সের মধ্যে দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে অ্যাপ্লিকেশন টাইপ, এখানে আপডেট, এই বক্সে টিক করবেন কারণ আমরা কেওয়াইসি আপডেট করাচ্ছি। এরপরে অ্যাকাউন্ট টাইপ নর্মাল, এই বক্সে টিক করে দেবেন। এরপরে পার্সোনাল ডিটেলস, নেম, অ্যাকাউন্ট হোল্ডার, প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, দিন মাস বছর হিসেবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখবেন। এরপরে জেন্ডার, মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা হবেন সেই বক্সে টিক করবেন। তারপরে মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড সিঙ্গেল যেটা হবেন সেই বক্সে টিক করবেন। এরপরে নেম অফ ফাদার মাদার স্পাউস, যার নাম লিখবেন তার বক্সে টিক করে তার নাম এবং টাইটেলটা লিখে দেবেন। এক্ষেত্রে স্পাউসের মানে হচ্ছে কোনো বিবাহিত মহিলা যদি ফর্ম ফিল আপ করেন এবং তিনি যদি তার হাজব্যান্ডের নাম লিখতে চান, সেক্ষেত্রে স্পাউসে টিক করে তার নাম এবং টাইটেলটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে নাম্বার অফ ডিপেন্ডেন্ট, মানে আপনার উপরে পরিবারের কজন সদস্য ডিপেন্ড করে, যদি করে তাহলে সেই সংখ্যাটা লিখবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে বলেছে ইললিটারেট, মানে অ্যাকাউন্ট হোল্ডার কি অশিক্ষিত, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না হয় তাহলে নোতে টিক করবেন। আর যদি ইয়েসে টিক করেন তাহলে এখানে আইডেন্টিফিকেশন মার্ক লিখতে হবে, মানে অ্যাকাউন্ট হোল্ডারের শরীরে কোনো ক্ষতস্থান আছে কিনা, কোনো দাগ আছে কিনা, সেগুলো এখানে মেনশন করতে হবে। এরপরে বলেছে নেম অফ গার্জেন ইন কেস অফ মাইনর, যদি অ্যাকাউন্ট হোল্ডারের বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে একজন গার্জেনের নাম এখানে লিখতে হবে। তারপরে বলেছে রিলেশনশিপ উইথ গার্জিয়ান, তো গার্জিয়ানের সাথে অ্যাকাউন্ট হোল্ডারের কি রিলেশন আছে সেটা তখন আপনাদের এখানে লিখতে হবে। এরপরে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান, এই বক্সে টিক করবেন, আর আদার হলে এখানে টিক করে কান্ট্রির নামটা লিখে দেবেন। তারপরে সিটিজেনশিপ, এখানে ইন্ডিয়ান লিখে দিলেন। এরপরে অকুপেশন টাইপ, সার্ভিস, বিজনেস, আদার, এখানে অনেক ধরনের পেশা বা কাজ আছে, আপনাদের যেটা পেশা সেই বক্সে টিক করবেন। আর যদি এর মধ্যে আপনাদের পেশা বা কাজ না পড়ে তাহলে নট ক্যাটাগরিজ প্লিজ স্পেসিফাই, এখানে সেটা আপনাদের লিখতে হবে যে আপনাদের কাজটা কী। তারপরে অর্গানাইজেশন নেম, যদি আপনাদের বিজনেস থাকে তাহলে সংস্থার নাম কি সেটা এখানে লিখবেন। তারপরে ডেজিগনেশন, আপনি কী পদে আছেন সেটা এখানে লিখে দেবেন। তারপরে নেচার অফ বিজনেস, আপনার বিজনেসটা কী ধরনের সেটা এখানে লিখতে হবে। তারপরে সোর্স অফ ফান্ড, টাকার উৎস কী সেটা এখানে লিখে দেবেন। এরপরে অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক আয় কত, আমি এখানে আপনাদের দেখানোর জন্য 2 লাখ টাকা লিখেছি, আপনাদের যেটা হবে সেটা এখানে লিখবেন। তারপরে নেটওয়ার্থ, আপনাদের সম্পত্তির পরিমাণ কত সেটা যদি ব্যাংকে জানাতে চান তাহলে মোটামুটি একটা হিসাব করে অ্যাপ্রক্স অ্যামাউন্ট লিখে দেবেন। তারপরে বলেছে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, যেটা হবে সেই বক্সে টিক করবেন, আর এর বাইরে হলে আদারে লিখে দেবেন। তারপরে ক্যাটাগরি, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যেটা হবেন সেই বক্সে টিক করে দেবেন। তারপরে পার্সোনাল ডিসেবিলিটি, মানে অ্যাকাউন্ট হোল্ডার কি প্রতিবন্ধী, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না হয় তাহলে নোতে টিক করবেন। আর যদি ইয়েসে টিক করেন তাহলে কী ধরনের প্রতিবন্ধী, চোখের প্রবলেম আছে না শারীরিক অন্য কোনো সমস্যা আছে সেটা তখন আপনাদের বলতে হবে। এরপরে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশান, 9 পাস, 10 পাস, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, যেটা হবেন সেই বক্সে টিক করে দেবেন। এরপরে 3টে বক্স আছে, প্রথমে বলা আছে আপনারা কি কোনো পলিটিক্যাল পার্সন বা পলিটিক্যাল কারোর সাথে যুক্ত আছেন, যদি থাকেন তাহলে এই বক্সগুলোতে টিক করবেন, আর যদি না হয় তাহলে এই নানের বক্সে টিক করে দেবেন। এরপরে 21 নম্বরে ইয়েস, এই বক্সে টিক করবেন। তারপরে প্যান, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা লিখে দেবেন। তারপরে বলেছে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখবেন, এবং ইমেল আইডি যদি থাকে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। তো প্রথম পাতাটা হয়ে গেল, এবার আমরা নেক্সট পেজটা দেখব। সেকেন্ড পেজের প্রথমে আছে প্রুফ অফ আইডেন্টিটি এবং অ্যাড্রেস, মানে আপনারা আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জন্য কী ডকুমেন্ট দিচ্ছেন। এখানে অনেক ধরনের ডকুমেন্ট আছে, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার, যেটা দেবেন তার বক্সে টিক করবেন, করে তার ডকুমেন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আর যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেন সেক্ষেত্রে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেটটা আপনারা এখানে মেনশন করে দেবেন। এরপরে অ্যাড্রেস ডিটেলস, কারেন্ট বা পার্মানেন্ট, তো পার্মানেন্ট এই বক্সে টিক করবেন। তারপরে অ্যাড্রেস টাইপ রেসিডেন্সিয়াল, এখানে টিক করে দিলেন, দিয়ে আপনাদের বাড়ির পুরো ঠিকানাটা এখানে লিখে দেবেন। সিটি, ভিলেজ লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন, পিন, এলাকার পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে কান্ট্রি নেম, এখানে ইন্ডিয়া লিখে দিলেন। তারপরে আর একটা অ্যাড্রেস লেখার জায়গা আছে, করসপন্ডেন্স লোকাল, আর সেম অ্যাজ কারেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের একটাই অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাজ কারেন্ট বা পার্মানেন্ট এই বক্সে টিক করবেন, করে এই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। আর যদি আপনাদের দুটো আলাদা আলাদা অ্যাড্রেস হয়, অনেক সময় অনেক মানুষের হয় পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা এবং বর্তমানে তারা অন্য জায়গায় থাকেন, সেক্ষেত্রে করসপন্ডেন্স বা লোকাল এখানে টিক করবেন, করে অ্যাড্রেস টাইপ রেসিডেন্সিয়াল এখানে টিক করবেন, করে বর্তমানে যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা তখন আপনাদের এখানে লিখতে হবে। সিটি, ভিলেজ লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন, পিন লিখবেন, এবং কান্ট্রি নেম ইন্ডিয়া লিখে দেবেন। আর যদি একটাই অ্যাড্রেস হয় তাহলে 2 জায়গায় একই অ্যাড্রেস দিয়ে দেবেন।
এরপরে বলা আছে যদি আপনারা বর্তমান অ্যাড্রেস আলাদা দেন সেক্ষেত্রে ব্যাংক থেকে যদি কোনো ডকুমেন্ট চায় সেক্ষেত্রে আপনারা ইউটিলিটি বিল মানে ইলেকট্রিক বিল বা গ্যাসের বিল, পিপিওর জেরক্স বা মিউনিসিপ্যালিটির ট্যাক্সের রসিদ এগুলো দিতে পারেন। যেটা দেবেন সেই বক্সে টিক করবেন, করে তার ডকুমেন্ট নাম্বারটা এখানে লিখবেন এবং ডেটটা এখানে দিয়ে দেবেন। তারপরে কিছু ডিক্লারেশন আছে, এগুলো একটু দেখে নিয়ে আপনারা ইয়েস এই বক্সে টিক করে দেবেন। এখানে বলা আছে আপনারা ফর্মে যা যা লিখেছেন এবং যে ডকুমেন্টগুলো দেবেন সেগুলো সব সত্যি এবং অরিজিনাল। তারপরে এখানে একটা ফটো লাগানোর জায়গা আছে, তো অ্যাকাউন্ট হোল্ডার তার একটা রিসেন্ট ফটো এখানে পেস্ট করে দেবেন এবং এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এরপরে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন এবং ডেট, যেদিনকে ফর্মটা ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল। এরপরে আমরা আর কিছু করবো না, এখানে লেখা আছে ফর অফিস ইউজ। তো আপনারা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। আর এর সাথে যে ডকুমেন্টগুলো দেবেন সেগুলো সেলফ অ্যাটাস্টেড মানে নিজে সাইন করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আপনাদের ইন্ডিয়ান ব্যাঙ্কে কেওয়াইসি ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।